সম্মানিত সুধী, আজকে সুদীর্ঘ 16 বছর নির্যাতন নিপীড়নে অতিষ্ঠ বাংলাদেশিরা আল্লাহর অশেষ দয়া ও রহমতে ফেসিবাদের গজব থেকে মুক্ত হয়ে বুক ভরা শ্বাস নেবার সুযোগ পেয়েছে। প্রতিটি মুসলিম কি রাজনৈতিক কি অরাজনৈতিক, আমি সেটা শুনলাম পীর সাহেবের মুখ থেকে। তাদের মতো সুফি গর্বের সাধকরাও ওই বেঈমান জালেমদের নির্যাতনে নিষ্ঠিম রোলার থেকে বাঁচতে পারে না। আমি আগেও বলেছি আমার রাজনৈতিক বক্তব্যে, আজও বলছি, এই গজব থেকে দেশ মুক্ত হয়েছে পিছনে কোনো মাস্টার ম্যান নাই, কোন দলের কৃতিত্ব নাই, আল্লাহর গজবেই তারা ধ্বংস হয়েছে, ঠিক না? এখন এই বিপর্যস্ত বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে দেশীয় বিদেশি বিভিন্ন চক্র রোল প্লে করতেছে। প্রত্যেক মতাদর্শের ধারকরাই চাচ্ছে তাদের মতো করে দেশ সাজাতে, ঠিক না? এখানে ভারতের দালাল কুচুকরিরাও আছে, আবার আটলান্টিকের ওপার থেকে যারা আমাদের দেশে নাটক বলি করে ওদের এজেন্টও আছে। তো বাংলাদেশের প্রোপাইটার হচ্ছে 14 কোটি মুসলমান। এরা সিদ্ধান্ত নিবে বাংলাদেশ কি রকম হবে, বাংলাদেশের সংবিধান কি রকম হবে, আইন কি রকম হবে, পলিসি কি রকম হবে, ঠিক না? এই সমাধানগুলো আমাদেরকে অবশ্যই কোরআন ও সুন্নাহ থেকে গ্রহণ করতে হবে। সেজন্য আমাদের প্রকৃত আত্মপরিচয় আমাদের জানতে হবে। মাইকম্যান কোথায়? কথা বলবেন না, আমি একটু বুঝাই দিই। সামনে আসো, সামনে আসো। আপনার বসেন, আপনার বসে যান, ও তো ভয় পেয়ে পালায় যাবে। তোমার মাথায় টুপি কই? এই ছেলে, নামাজ পড়ছো? আমার তো মনে ওযুও নাই। নাম কি? এনাম, তো মুসলমান, জুমার নামাজটা পড়লাম। ছি 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 ছি, আল্লাহ তোমার হেদায়েত করে। এ আসছে মাইকম্যান, আজকে জুমার নামাজটা পড়ে না। আমার প্রচুর সাউন্ড দরকার নাই, কম আওয়াজ, স্পষ্ট আওয়াজ, আওয়াজ যেন কোথাও রিফ্লেক্স না করে, ডবল না হয়। বুঝতে পেরেছো? তোমার কানে শুনতেছো? আওয়াজ যেন ডবল না হয়, কম আওয়াজ, স্পষ্ট আওয়াজ। বুঝতে পেরেছো? কোনো ইকো থাকবে না। যাও যাও, ঠিক করো। পিছনে যে দুইটা চোঙ্গা লাগাইছো, ওটা আওয়াজ হয়? চোঙ্গা চোঙ্গা দুইটা আছে, মাইক আছে দুইটা, হর্ন, আওয়াজ হচ্ছে? ওগুলো আওয়াজ দিতে হবে পিছনে। যে আপনারা পরিচয় করলে ও তো পালায় যাবে, তখন তো সবটাই যাবে। আপনারা কিছু বলবেন না, আমি ওকে গাইড করবো ইনশাআল্লাহ। তার আমাদের এখন সুখী সমৃদ্ধ ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ পুনর্গঠন করতে হলে আগে আমাদের আত্মপরিচয় জানতে হবে। আমরা কে, আমরা কারা? আমরা কিন্তু আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি, ভুলে যাচ্ছি না? আমাদের দেশে কেউ পরিচয় দিতে গর্ববোধ করে আমি বাঙালি, কেউ বলে আমি বাংলাদেশি। আর মুসলমান তার প্রিন্সিপাল আইডেন্টিটি, মূল পরিচয় দেয় আমি উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। বসেন না আপনারা, এইভাবে যদি মাথার উপর সোয়ার হন তা আমার তো ডিস্টার্ব হয়। বসেন। আমি বাঙালি, আমি বাংলাদেশি, এগুলো কোনো মৌলিক পরিচয় না। আমার পরিচয় আগে জানতে হবে। আমি কে? আমি মুসলিম, আমি রাসূলুল্লাহর উম্মত। এর চেয়ে বড় গর্ববোধ করার মতো কোনো পরিচয় আর মুসলমানের হতে পারে না। আমাদের সেই পরিচয়
আমাদের মর্যাদা, আমাদের অধিকার আর আমাদের কর্মসূচি কি, এই কথাগুলো ব্যাখ্যা করতে আমি সূরা আলে ইমরান থেকে 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি আলোচনায় প্রবেশ করতে চাই, কি বলেন? ভূমিকাতে একটা কথা বলবো। এই যে আপনারা দুপুরবেলা না খেয়ে চলে এসেছেন, সে কখন থেকে বসে আছেন, আমার সাথে জুমা পড়লেন, খুতবা শুনলেন, এখন বয়ান শুনতেছেন, বাড়ি তো গেলেন না, ঠিক না? তার মানে কি? নিশ্চয় আল্লাহ তাআলা আপনাদেরকে পছন্দ করেছেন। খুশি হলেন না? আল্লাহ তাআলা যে পছন্দ করেছেন তার প্রমাণ কি? আল্লাহ যে বান্দাকে পছন্দ করেন তাকে দ্বীন শিক্ষার ব্যবস্থা করে দেন। এটা আমার কথা না, সহিহ বুখারী কিতাবুল ইলমের হাদিস। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দ্বীন ফাইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তার যে বান্দা কল্যাণ চান, ভালো চান, আল্লাহ তার সে বান্দাকে দ্বীনের সমঝদার বানায় দেন। ফাক্কাহা ইউফাক্কিহু মানে ফকিহ বানানো। কি বানানো? ইউফাক্কিহু ফিদ-দ্বীনের ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি লেখেন বুখারী শরীফের শরাতে, ইউফাক্কিহু ফিদ-দ্বীন আই ইয়াজআলহু ফাকিহান ফিদ-দ্বীন। আল্লাহ তার যে বান্দাকে ভালোবাসেন তাকে দ্বীন শিখায়া, দ্বীনদার বানায়া, দ্বীনের সমঝদার বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের পছন্দ করছেন না? এতে আমরা খুশি না বেজার? দুই নাম্বার সুসংবাদ আপনাদের জন্য, একটু পরে আমরা মুনাজাত করব, দ্বীনের মুনাজাত। কোন মুনাজাত? রাতে হবে, রাতের মুনাজাত। ফুরফুরা পিসাব আসবেন, সকালে মুনাজাত হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি তো আপনাদেরকে নিয়ে দিনে একটা মুনাজাত করব না, এককভাবে না, সম্মিলিতভাবে। আপনারা মুনাজাতে হাত তোলার সাথে সাথে আপনাদের জিন্দেগীর সগীরাগুলো সব মাফ হয়ে যাবে। আর যদি মুনাজাতে একটু চোখের পানি ফেলতে পারে, কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। আমরা যখন মুনাজাত করে বাড়ি যাব, আজকে দিনে শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ি যাব, বলেন না আলহামদুলিল্লাহ? এটা আমার কথা না। ইমামে হায়সামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে নকল করেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন মুমিন যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, বাকিরা যদি তার সাথে সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে।